আজকের সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের 11তম সেশনের দ্বিতীয় পর্বের আলোচ্য বিষয় নেটওয়ার্কিং এর যুগে বিজনেস রিলেশনশিপ এবং মার্কেটিং। ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। আপনার দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করুন আইএলডির সাথে। নিয়মিত ট্রেনিং পেতে আইএলডির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। মার্কেটিং এবং সেলসের ক্ষেত্রে অবশ্যই আপনি সাকসেসফুল হতে পারবেন। আপনার রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং এটা ইফেক্টিভ হবে। দেন আমরা যেটা আলোচনা করব সেটা আমরা এখানে বলছি, সেটা হচ্ছে দেখেন নেটওয়ার্কিংয়ে আনন্দ খুঁজুন। অর্থাৎ আপনি কাস্টমারদের মধ্যে থাকুন, কাস্টমারদের সাথে পরিচিত হন, কাস্টমারদের সাথে শেয়ার করুন, কাস্টমারদেরকে হেল্প করুন, কাস্টমারদের জীবনে অবদান রাখুন। এটা হলো নেটওয়ার্কিং। এবং এক্ষেত্রে সিলেক্টিভ হন, কারণ আপনি সবাইকে হ্যাপি করতে পারবেন না, বাট আপনার সিলেক্টেড কাস্টমারদেরকে যদি আপনি নেটওয়ার্কিংয়ে সবসময় রাখেন, সো তাদেরকে আপনি হ্যাপি করতে পারেন। দ্যাটস আমরা বলেছি যে গণহারে নেটওয়ার্কিং না করে সিলেক্টিভে আপনাকে যদি নেটওয়ার্কিং করেন, তবে আপনি নেটওয়ার্কিং করে কাস্টমারদের মন জয় করতে পারবেন। তো সেটা আমরা বলছি, দেখেন নেটওয়ার্কিংয়ে আনন্দ খুঁজুন, আনন্দময় হন। অর্থাৎ নেটওয়ার্কিংকে আনন্দময় হওয়া উচিত। কাস্টমারদের সাথে সবসময় এনজয় করতে হবে, কাস্টমারদেরকে হ্যাপি রাখতে হবে, কাস্টমারদেরকে ইন্সপায়ার করতে হবে, কাস্টমারের লাইফে কোনো ভালো কাজের ইম্প্যাক্ট আপনাকে তৈরি করতে হবে, কাস্টমারকে হেল্প করতে হবে। ওকে, দেন হলো আপনার মধ্যে আনন্দ ফুর্তি থাকলে সফল হবেন। অর্থাৎ কাস্টমারদের সাথে আসলে যখন আপনি আনন্দ ফুর্তি করবেন অথবা এনজয় করবেন, কাস্টমারদের সাথে যখন হাসির মেতে উঠবেন, এই বিষয়গুলিকে আসলে আপনাকে জেনে শুনে বুঝে আপনাকে করতে হবে। অর্থাৎ কাস্টমারদের সাথে আপনার ফ্রেন্ডলি অ্যাটিটিউড আপনাকে যেতে হবে। ওকে, এবং আনন্দময় প্রক্রিয়া, সম্পর্ক তৈরির প্রক্রিয়াকে আনন্দময় করুন। অর্থাৎ প্রত্যেকটা নেটওয়ার্কিং সেশন যাতে আনন্দময় হয়, ফ্রুটফুল হয়, এনজয়েবল হয়। এবং এই নেটওয়ার্কিং সেশনে কাস্টমারদের সাথে আপনি যাতে কাস্টমারদের যাকে ইন্সপায়ার করতে পারেন, আপনি যাতে ইন্সপায়ার হন এবং কাস্টমারদেরকে কোনো না কোনোভাবে হেল্প করুন, তাদেরকে কোনো না কোনোভাবে গিফট করুন, অথবা তাদের কোনো না কোনো নিড পূরণ করুন। এই বিষয়গুলি নেটওয়ার্কিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আমরা বলেছি যে আপনি গণহারে নেটওয়ার্কিং না করে যদি সিলেক্টিভ নেটওয়ার্কিং করেন, তাহলে আপনার নেটওয়ার্কিং সেশন অবশ্যই খুব আনন্দময় হবে, এনজয়েবল হবে। আপনাকে সেভাবে কিন্তু নেটওয়ার্কিংটা করা উচিত। এখন আমরা যে আলোচনাটা করব সেটা হলো নেটওয়ার্কিংয়ের পুরনো ধারণা। খুব জানা জরুরি, কারণ আমরা এখনও অনেকে পুরনো নেটওয়ার্কিংয়ের ধারণা অভ্যস্ত, যে আমরা কোনো একটা সেশনে গেলাম, সবার সাথে ছবি তুললাম, সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিলাম। এটা হলো পুরনো নেটওয়ার্কিংয়ের ধারণা, এটা মোটেই হওয়া উচিত না। তাহলে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করা, এটা হলো নেটওয়ার্কিংয়ের পুরনো ধারণা, যে ঢাকা শহরে যত ইভেন্ট আছে সব ইভেন্টে আপনি গেলেন, কিন্তু আপনার কাজ নাই, তারপর আপনি ইভেন্টে গেলেন। সো এই ধরনের এটা নেটওয়ার্কিং হতেই পারে, এটা পুরনো নেটওয়ার্কিংয়ের ধারণা। বিজনেস কার্ড সংগ্রহ, বিভিন্ন মানুষের বিজনেস কার্ড সংগ্রহ করা, বিভিন্ন মানুষের কাছে গেলেন, চেয়ে চেয়ে বিজনেস কার্ড নিলেন, যাদের প্রয়োজন নাই, যাদেরকে আপনার দরকার নাই, সবার বিজনেস কার্ড নেওয়ার আপনার প্রয়োজন নাই। তাহলে এগুলো নেটওয়ার্কিংয়ের পুরনো ধারণা, যে ইচ্ছা মতো সবার কাছ থেকে খুঁজে খুঁজে বিজনেস কার্ড নিয়ে আসলেন, এনে বাসায় ফেলে রাখলেন, আপনার আর কোনো কাজ নেই। এটা হলো নেটওয়ার্কিংয়ের পুরনো ধারণা। অ্যান্ড কার্যত খুব বেশি ফলাফল নিয়ে আসতে পারে না। এই যে বিভিন্ন ইভেন্টে আপনি ইচ্ছামতো গেলেন, ছবি তুললেন, শেয়ার করলেন, এগুলি খুব রেজাল্ট ওরিয়েন্টেড হবে না, এগুলি আপনার বিজনেসে কোনো ইম্প্যাক্ট তৈরি করবে না। যদি আপনি কোনো উদ্দেশ্য নিয়ে কোনো ইভেন্টে অংশগ্রহণ করেন, ইভেন্টে অংশগ্রহণের অবশ্যই অবজেক্টিভ থাকবে। সো আপনি অবজেক্টিভ নিয়ে যদি কোনো ইভেন্টে অংশগ্রহণ করেন, সেটার রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। আপনার টার্গেট সেট করে যদি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিজনেস কার্ড নিতে পারেন, সেই টার্গেটেড ব্যক্তিদের বিজনেস কার্ড আপনার উপকার হতে পারে। সবার বিজনেস কার্ড নিয়ে আপনার কোনো উপকার হবে না, সবাই আপনার কাস্টমার নাও হতে পারে। তাহলে নেটওয়ার্কিংয়ের পুরনো ধারণা হলো মানে যেভাবে খুশি সেভাবে যে কোনো ইভেন্টে যাওয়া, অংশগ্রহণ করে, এটা সময় নষ্ট ছাড়া আর কিছুই না। আপনাকে যেতে হবে টার্গেট করে, যেখানে আপনার প্রয়োজন আছে, অবজেক্টিভ আছে, সেই ইভেন্টে আপনি যাবেন। অ্যাট দ্য সেম টাইম সবার বিজনেস কার্ড সংগ্রহ করা আপনার দরকার নাই। যার বিজনেস কার্ড নিলে আপনার উপকার হবে, সেই ব্যক্তিদের বিজনেস কার্ড নেবেন, সব ব্যক্তিদের বিজনেস কার্ড নেওয়ার দরকার নেই। তাহলে অবশ্যই নেটওয়ার্কিংয়ের পুরনো ধারণাগুলি চেঞ্জ করে আপনি সিলেক্টিভ নেটওয়ার্কিং করবেন, যেটা আপনার বিজনেসের জন্য অনেক বেশি উপকার হতে পারে। সো বর্তমান নেটওয়ার্কিংয়ের পদ্ধতি আমি আবারও বলেছি, সিলেক্টিভ হওয়া। মানুষ খুব সিলেক্টিভ হয়ে যাচ্ছে, সো আপনাকে সিলেক্টিভ হতে হবে, যে কার বিজনেস কার্ড নেবেন, শুধু তারটাই আপনি নেবেন, কাকে দরকার তারটাই আপনার বিজনেস কার্ডটা নেবেন, সবার নেওয়ার দরকার নেই।
কোন ইভেন্টে যাওয়া আপনার জন্য জরুরি সেই ইভেন্টে আপনি যাবেন, সব ইভেন্টে যাওয়ার দরকার নেই। সব ইভেন্টে যে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার দরকার নেই, সেগুলি বিজনেসে কোনো ইম্প্যাক্ট তৈরি করে না। বাট যে ইভেন্টে যাওয়ার পরে সেখানে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দিলে ইম্প্যাক্ট তৈরি হবে, সেই ইভেন্টে যাওয়া উচিত, ছবি তোলা উচিত, সোশ্যাল মিডিয়াতে দেওয়া উচিত, আর অনেক অ্যাক্টিভিটি করা উচিত। সেটা আমরা বলি। আপনাকে খুব সিলেক্টিভ হতে হবে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে। এবং প্রয়োজনীয় মানুষের সাথে সম্পর্ক, অপ্রয়োজনীয় মানুষের সাথে সম্পর্ক করে কোনো লাভ নেই। টার্গেটেড মানুষের সাথে রিলেশন করবেন, প্রয়োজনীয় মানুষের সাথে রিলেশনশিপ করবেন, যে বিশ্বাসযোগ্য তার সাথে রিলেশনশিপ করবেন, যে ইতিবাচক তার সাথে রিলেশনশিপ করবেন, যে মানুষের সাথে আপনার মনের মিল হবে, আপনার চিন্তা ভাবনা মিলে যাবে, সেই মানুষের সাথে রিলেশনশিপ করবেন। এই মানুষগুলো আপনাকে হেল্প করবে, তাই না? কোনো অসৎ ব্যক্তির সাথে রিলেশনশিপ দরকার নেই, অবিশ্বাসযোগ্য ব্যক্তির সাথে রিলেশনশিপ করবেন না, তারা আপনাকে হেল্প করবে না, বরং তারা আপনার ক্ষতি করতে পারে। এই জন্য আমরা বলছি যে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে নেটওয়ার্কিং হবে সিলেক্টিভ নেটওয়ার্কিং। আপনি সিলেক্টিভ ইভেন্টে যাবেন এবং আপনি প্রয়োজনীয় মানুষের সাথে রিলেশনশিপটা তৈরি করবেন, শুধুমাত্র প্রয়োজনীয় মানুষের সাথে আপনি সম্পর্ক তৈরি করবেন, প্রয়োজনীয় মানুষদের বিজনেস কার্ডটা আপনি নেবেন এবং প্রয়োজনীয় মানুষদের প্রোফাইলটা আপনি তৈরি করবেন। আপনি প্রয়োজনীয় মানুষের বিজনেস কার্ড নেবেন এবং সেই বিজনেস কার্ড নিয়ে প্রয়োজনীয় মানুষদের প্রোফাইল তৈরি করবেন, যে আপনার জন্য ভবিষ্যতের কাস্টমার হবে। এটা হলো বর্তমান যুগের নেটওয়ার্কিংয়ের আপনার স্ট্র্যাটেজি অথবা সিলেক্টিভ নেটওয়ার্কিং, এটাকে আমরা বলি। তাহলে আপনাকে এভাবে নেটওয়ার্কিং করতে হবে। পুরনো ধ্যান ধারণা নেটওয়ার্কিং করলে এটা আপনার সময় নষ্ট হবে, আপনার বিজনেসে কোনো পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে না। এভাবে আপনাকে চিন্তা করতে হবে। এবং নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য, তো নেটওয়ার্কিং করবেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিন্তু একটা আছে, সেটা হলো বিজনেস, সেটা হচ্ছে রিলেশনশিপ। ওকে, তাহলে বিশ্বাসযোগ্য মানুষের সাথে সম্পর্ক তৈরি করা হলো নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য। তাহলে নেটওয়ার্কিং করবেন, সেখানে আপনার টার্গেটেড মানুষদের সাথে আপনি বিজনেস কার্ড নেবেন, প্রোফাইল তৈরি করবেন, সো তাদেরকে পরবর্তীতে আপনি তাদেরকে ভিজিট করবেন। ওকে, সেরকম বিশ্বাসযোগ্য ব্যক্তিদের সাথে কিন্তু আপনাকে রিলেশনশিপ তৈরি করতে হবে। সো আপনি যখন প্রোফাইল করবেন, তাহলে কে বিশ্বাসযোগ্য হবে, কে বিশ্বাসযোগ্য হবে না, কে অনেস্ট, কে ডিসঅনেস্ট, কার ব্যাকগ্রাউন্ড কি, এই বিষয়গুলি বিবেচনা করে কিন্তু আপনাকে রিলেশনশিপটা তৈরি করতে হবে। এবং মানুষকে বললাম তো যে আগেকার যুগে মানুষ নেটওয়ার্কিং করতো সাহায্য নেওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য। এখনকার যুগে নেটওয়ার্কিং হচ্ছে মানুষকে দেওয়ার জন্য, মানুষের জীবনে অবদান রাখার জন্য আপনাকে নেটওয়ার্কিংটা করতে হবে। সেটা আমরা বলছি, মানুষকে সাহায্য করা এবং মানুষের জীবনে অবদান রাখা, এটার জন্য আমাদেরকে নেটওয়ার্কিং করতে হবে। এবং মানুষের সাথে ইতিবাচক সম্পর্ক তৈরি করা। আমি যে সম্পর্ক তৈরি, এই সম্পর্কটা হবে ইতিবাচক প্রফেশনাল রিলেশনশিপ। এটা কখনোই ভেরি পার্সোনাল রিলেশনশিপ, এটা হলো ইতিবাচক পজিটিভ প্রফেশনাল রিলেশনশিপ, পজিটিভ বিজনেস রিলেশনশিপ। এভাবে আমাদেরকে কিন্তু নেটওয়ার্কিং করে রিলেশনশিপটা তৈরি করতে হবে। এটা হলো নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য, আমরা এই কারণে নেটওয়ার্কিংটা করব। সো সুপার কানেক্টর হওয়ার জন্য যে মূল্যবোধ দরকার, সেটা কোর ভ্যালুসগুলি কী কী সুপার কানেক্টর হওয়ার, যেটা আমরা এখানে যদি বলি, ফার্স্ট হচ্ছে আমরা সুপার কানেক্টর হবার, তো আমরা নেটওয়ার্কিং করব কী জন্য? রিলেশনশিপ তৈরি করার জন্য আমরা নেটওয়ার্কিংটা করব। এবং আমরা নেটওয়ার্কিং করব তথ্য সংগ্রহের জন্য, কার? পটেনশিয়াল কাস্টমারের অথবা বিশ্বাসযোগ্য মানুষটার। ওকে, এরকম। তারপর আমরা বিশ্বাসযোগ্যতা যাচাই করব, আমরা বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব অথবা বিশ্বাসযোগ্য মানুষটার সাথে রিলেশনশিপ করব। সো সুপার কানেক্টর ব্যক্তি, আপনি যদি সুপার কানেক্টর হয়ে থাকেন, তাহলে সুপার কানেক্টর ব্যক্তি তার চেনা জানা মানুষের সাথে খুব সহজে সম্পর্ক তৈরি করতে পারদর্শী। আপনি যদি সিলেক্টিভ নেটওয়ার্কে এক্সপার্ট হন, আপনি যদি সুপার কানেক্টর হন, তাহলে সুপার কানেক্টর হওয়া মানে সবার সাথে রিলেশনশিপ তৈরি করা না। সুপার কানেক্টর মানে হচ্ছে যাকে আপনার প্রয়োজন, যে লোকটা বিশ্বাসযোগ্য, অনেস্ট, যে লোকটা আপনার জীবনে অবদান রাখতে পারে, যে লোকটাকে আপনি সাহায্য করতে পারেন, তো এরকম মানুষদের সাথে খুব ভালো রিলেশনশিপ তৈরি করা। এবং এই মানুষগুলি কিন্তু আপনার ভবিষ্যতে লয়াল কাস্টমার হইতে পারে এবং এরাই কিন্তু আপনার বিজনেস ডেভেলপমেন্টে, গ্রোথে, প্রফিটেবিলিটি নিশ্চিত করার জন্য অনেকভাবে আপনাকে সাহায্য করতে পারে। তাহলে এটাই হলো সুপার কানেক্টর হওয়ার গুরুত্ব। সুপার কানেক্টর হওয়া মানে সবার সাথে রিলেশনশিপ করা না, সবার বিজনেস কার্ড নেওয়া না, সবাইকে হাই হ্যালো বলা না, এটা সুপার কানেক্টর হওয়ার উদ্দেশ্য না। আপনাকে অবশ্যই সিলেক্টিভ নেটওয়ার্কিং করতে হবে, সিলেক্টিভ মানুষের সাথে আপনাকে রিলেশনশিপ ডেভেলপ করে তাই সেটা বজায় রাখতে হবে। এখন মিল খুঁজে বের করার গুরুত্ব, আপনার চিন্তা ভাবনার সাথে মিল, কাজের সাথে মিল, আপনার অ্যাক্টিভিটির সাথে মিল, এই মিল খুঁজে দেখার গুরুত্ব। তাহলে আপনার মতের সাথে মিল রয়েছে এমন মানুষজন খুঁজে বের করুন, আপনার মতের সাথে মিল রয়েছে, ওকে, এরকম টার্গেট কাস্টমার খুঁজে বের করতে বলা হচ্ছে। ওকে, এরকম টার্গেট কাস্টমার খুঁজে বের করতে হবে। ওকে, এরকম আপনার রিলেশনশিপ করার মতো মানুষ আপনাকে খুঁজে বের করতে হবে। এবং
এই মানুষজন আপনার আগ্রহ ইচ্ছাকে খুব সহজে মূল্যায়ন করবে। তারা আপনার চিন্তা ভাবনার সাথে মিল, আপনার প্রফেশনাল সার্কেলের মধ্যে, বিজনেস সার্কেলের মধ্যে এমন মানুষ খুঁজে বের করুন যারা আপনার চিন্তা ভাবনাকে মূল্যায়ন করবে, আপনার চিন্তা ভাবনার সাথে যাদের চিন্তা ভাবনা মিলে যাবে এবং তাদের সাথে খুব ক্লোজ, মানে আপনাকে প্রফেশনাল রিলেশনশিপ অথবা বিজনেস রিলেশনশিপ তৈরি করতে হবে। তারাই কিন্তু হবে আপনার গুরুত্বপূর্ণ কাস্টমার। সেটাই কিন্তু আমরা বলছি যে মিল খুঁজে বের করতে হবে, মনের মিল। তো সম্পর্ক তৈরি করার পদক্ষেপ, তাহলে আপনি নেটওয়ার্কিং করে কি করবেন? সম্পর্ক তৈরি করবেন। তাহলে কিভাবে করবেন? ফার্স্ট, সংযোগ তৈরি করে অনেক মানুষের সাথে সংযোগ তৈরি করুন। অনেক বলা হচ্ছে বাট সিলেক্টিভ, অনেক বলা হচ্ছে বাট সিলেক্টিভ। সাহায্য করুন মানুষের সাথে, বিভিন্ন সাহায্য, মানুষকে সাহায্য করতে হবে, বিভিন্নভাবে সাহায্য করতে হবে। কারণ কাস্টমার তৈরি করতে হলে ফার্স্ট আপনাকে ওপেন হইতে হবে। ওপেন হওয়া মানে তাকে সাহায্য করা, তার কোনো একটা প্রবলেম সলভ করার জন্য অ্যাপ্রোচ করা, ওকে, তাকে একটা গাইডলাইন করা, এটা হলো সাহায্য করা। সম্পর্ক, মানুষ আপনার সাথে সম্পর্ক তৈরি করবে। সো আপনি যদি অনেক মানুষের সাথে সুনির্দিষ্ট সিলেক্টিভ মানুষের সাথে সংযোগ তৈরি করুন এবং ওই মানুষদেরকে বিভিন্নভাবে সাহায্য করুন, অ্যাডভাইস করে, কথাবার্তা দিয়ে, কোনো ফিজিক্যালি হেল্প করে, অথবা আপনার তার সাথে আলাপ আলোচনা করে, দেখা করে, এবং এই মানুষদের সাথে আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে। ওকে, তাহলে কিন্তু এটা হচ্ছে সম্পর্ক তৈরি করার পদক্ষেপ। উদারতা প্রকাশ করুন, সময় উদারভাবে, যেটা বলছি যে সঠিকভাবে সময়ের সঠিক ব্যাপারটা আপনাকে করতে হবে, সময়ের কাজটা সময় করতে হবে, এবং জ্ঞান উদারভাবে শেয়ার করুন। আসলে কাস্টমারকে বিভিন্নভাবে আমাদেরকে গাইড করতে হয়, বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে গাইড করতে হয়। যেমন ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালরা ঔষধ সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে পেশেন্টদেরকে, ডাক্তারদেরকে হেল্প করে, ওষুধের তথ্য দিয়ে। এটা হলো হেল্প করা, এরকম হেল্প করতে হবে। ওকে, তাহলে এবং সম্পদ উদারভাবে, আপনার যে রিসোর্স রয়েছে এই রিসোর্সটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আপনি যদি রিসোর্সের মিস ইউজ করেন তাহলে আপনার বিজনেসটা নষ্ট হবে। এই জন্য আপনি বিজনেস করেন, আপনার অনেক রিসোর্স থাকে, এই রিসোর্সটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তবেই কিন্তু সেটাই আমরা এখানে বলছি যে আপনাকে উদার হতে হবে। এবং সততাকে প্রাধান্য দেওয়ার গুরুত্ব, যেটা আমরা বলেছি যে আমরা কীভাবে আসলে সততাকে প্রাধান্য দিব, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। সো নেটওয়ার্কিংয়ের সফলতার কৌশল, এবার আমরা আলোচনা করবো যে নেটওয়ার্কিংয়ের সফলতার কৌশল। ফার্স্ট যেটা হলো ধৈর্যশীল, সময় দিন যাতে সম্পর্ক গড়ে ওঠে। তাহলে আমরা সময় দিব যাতে সম্পর্কটা গড়ে ওঠে। সো কাদেরকে আমরা সময় দিব? ওই যে সিলেক্টিভ মানুষ, যাদের তথ্য সংগ্রহ আমরা করলাম, যাদের সাথে আমরা নেটওয়ার্কিং করলাম, যাদের সাথে সংযোগ তৈরি করলাম, সো তাদেরকে আমরা বিভিন্ন ফিজিক্যাল ভিজিটের মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে সময় দিতে হবে যাতে সম্পর্কটা গড়ে ওঠে। এবং তাদের সাথে আসলে আলাপ আলোচনাটা আনন্দদায়ক হতে হবে, খুব বোরিং না, আনন্দদায়ক হতে হবে। এবং নিয়মিত সংযোগ স্থাপন, তাদের সাথে নিয়মিত ভিজিট করতে হবে, দেখা করতে হবে। তাহলে এই যে নিয়মিত ভিজিট করলেন, আলাপ আলোচনা, আপনি তার সাথে যখন দেখা করলেন সেটা আনন্দময় হলো, আলাপ আলোচনাটা আনন্দময় হলো, এবং আপনি তাকে প্রয়োজন অনুযায়ী সময় দিলেন। ওকে, সো এই যে নতুন রিলেশনশিপটা তৈরি করবেন, তাহলে এই রিলেশনশিপটা তৈরির জন্য কিন্তু ধৈর্যশীল হতে হবে। ওভারনাইট রিলেশনশিপ হবে না। একটা রিলেশনশিপ তৈরি করতে 1 মাস, 2 মাস, 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে হবে। এর ধারাবাহিকতা ঠিক রেখে কিন্তু আপনাকে রিলেশনশিপটা তৈরি করতে হবে। ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করতে এবং নিয়মিত ট্রেনিং রিসোর্স পেতে আইএলডির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।